এই সংসারে আপনার সবথেকে বড় বন্ধু কে? কেউ বলবেন ছোটবেলার বন্ধুরা, কেউ বলবেন মাতা পিতা, কেউ বলবেন ঈশ্বর। এবারে বলুন যে এই সংসারে আপনার সবথেকে বড় শত্রু কে? কেউ বলবে আপনার বিরোধী, সেই ব্যক্তি যে আপনাকে হিংসে করে, বা আপনার নিজের অহংকার, আপনার কুকর্ম। আমি বলবো যে এই সংসারে আপনার সবথেকে বড় বন্ধু হলো আপনার নিজের মন। এই চঞ্চল মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন, তাহলে এর থেকে বড় বন্ধু এই সংসারে আপনি কোথাও পাবেন না। সেখানেই যদি এই মন আপনাকে বশ করে ফেলে, তাহলে সংসারে এর থেকে বড় শত্রুও আপনি কোথাও পাবেন না। সেই জন্য এই সংসারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ত্যাগ করুন। প্রথমে এই মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যান, তাহলে এই জীবন নিজে থেকেই সাফল্যের পথে অগ্রসর হবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সংসারে যদি আপনি শুভ কিছু অর্জন করতে চান, তাহলে দুটি পথ আছে। প্রথম হলো ধর্ম, আর দ্বিতীয় হলো কর্ম। কিছু ব্যক্তি এমন কথাও বলেন যে আমরা তো ধর্মের পথেই অগ্রসর ছিলাম, আমরা তো লক্ষ্যপ্রাপ্ত করতে পারলাম না, বরং আমাদের নিন্দা হলো। এবার এরকমটা ঠিক কেন হয়? এরকম এই কারণে হয়, কারণ দেখতে গেলে ধর্ম সবসময় আমাদের এমন পথ দেখায় যেটা আমাদের একটা শুভ লক্ষ্য প্রাপ্তিতে সাহায্য করে, কিন্তু সেই লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে নিজেদের কর্ম দ্বারা। যদি আপনি ধর্মের পথে অগ্রসর হয়ে থাকেন, তাহলে আপনাকে কর্মও করতে হবে। যদি ধর্মের পথে চলেন কিন্তু কর্ম না করেন, তাহলে লক্ষ্যপ্রাপ্তি হবে না। ঠিক সেইভাবেই যদি আপনি কর্ম করতে থাকেন কিন্তু ধর্মের পথে না চলেন, তাও লক্ষ্যপ্রাপ্তি হবে না। মনে রাখবেন যে ধর্ম এবং কর্ম হলো একটি মুদ্রার দুই পিঠের সমান। এদের নিজের জীবনে আত্মসাৎ করুন এবং অগ্রসর হন। এই সংসারের প্রত্যেক লক্ষ্য আপনার হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক মানুষ জীবনযাপন করেন, কিন্তু প্রত্যেক মানুষ বেঁচে থাকার রসদ জোগাড় করতে পারেন না। তাহলে কি করা যায়? জীবনের রসদ কিভাবে জোগাড় করা যায়? কিভাবে আমাদের চেষ্টা করে যাওয়া উচিত? আমাদের কি করা উচিত? কিছু কাজ আছে যেগুলো আপনাদের করতে হবে। সর্বপ্রথম, জীবনে যখনই কোনো সমস্যা আসবে, তখন নিরপেক্ষভাবে তার সম্মুখীন হন। তা সে যে সমস্যাই হোক, সেটা সমাধান করার জন্য আপনাকে শুভ পথ নির্বাচন করতেই হবে। তারপরে যদি আপনার হাতে কখনো ক্ষমতা আসে, সেই মুহূর্তে আরও বেশি বিনম্র থাকতে হবে। আপনি ধন অর্জন করলে তখন অহংকার জাগ্রত হতে দিলে চলবে না। আপনি যদি শক্তিশালী হয়ে ওঠেন, তাও অহংকার জাগ্রত হলে চলবে না। জীবনে যখনই ক্রোধ হবে, তখন নিজেকে নিয়ন্ত্রণ করুন আর ভেবে দেখুন যে যদি এই মুহূর্তে আপনি ক্রোধ দেখান, তাহলে তার পরিণাম কি হবে? এর ফলে কি কিছু শুভ ঘটনা ঘটবে নাকি অশুভ কিছু ঘটবে? শুধু এই কটা কাজ নিজেদের জীবনে আত্মসাৎ করুন, জীবন যাপন অত্যন্ত সহজ হয়ে যাবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ক্রোধ এ হলো এই সংসারের সবথেকে ঘাতক আবেগ। এই আবেগ আগুনের সমান। যদি কোনো ব্যক্তির মনে জাগ্রত হয়, তাহলে সামনের ব্যক্তিকে ভস্ম করার আগে সেই আগুন সেই ক্রুদ্ধ ব্যক্তিকেই ভস্ম করে দেয়। সেই জন্য এই ক্রোধকে নিজের থেকে দূরে রাখা অত্যন্ত আবশ্যক। কিন্তু তার অর্থ এটা নয় যে সেই রাগের কোনো মূল্য নেই। আজ্ঞে হ্যাঁ, কখনো কখনো জীবনে এই ক্রোধের বহিঃপ্রকাশ অত্যন্ত প্রয়োজনীয়। যেমন একজন ব্যক্তি, তিনি অপরাধ করেই চলেছেন, আপনি তাকে সুযোগ দিচ্ছেন কিন্তু সে কথা শুনছে না। সে এই বিভ্রান্তি নিয়ে জীবন অতিবাহিত করছে যে সে যেটা করছে সেটাই হলো উচিত, আর এটাই ভেবে সে অধর্মের পথে অগ্রসর হচ্ছে। এমন একটা সময় ক্রোধের বহিঃপ্রকাশ অত্যন্ত প্রয়োজনীয়। যেমন শ্রীরাম ক্রুদ্ধ হয়েছিলেন, উনি অগ্নিবাণ সাধন করেছিলেন সাগরের প্রতি, কারণ সাগর নিজের অহংকারে মত্ত হয়ে কিছুতেই শ্রীরামকে লঙ্কা পর্যন্ত পৌঁছানোর পথ খুঁজে দিচ্ছিল না।
যখন শ্রীরাম ক্রুদ্ধ হলেন তখন সাগর ওনাকে পথ দেখালো। ক্রোধ প্রকাশ করুন, কিন্তু উচিত সময়, উচিত পরিস্থিতিতে, উচিত মাত্রাতে। আর কখনোই এই ক্রোধের আবেগ যেন আপনাকে নিয়ন্ত্রণ না করতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মহাভারত, গীতা আর আমি চিরকাল বলা হয় কর্ম করো, কর্ম করতে থাকো। কিন্তু শুধুমাত্র কর্ম করাটাই পর্যাপ্ত নয়, কর্ম কিভাবে করা হচ্ছে, কোন দিশায় করা হচ্ছে সেটা বুঝতে পারাটাও অত্যন্ত আবশ্যক। ভাগ্যের ভরসায় থাকবেন না। ভাগ্যের দ্বার যদি বন্ধ থাকে তাহলে নিজের কর্ম দ্বারা আপনি সেই দ্বার খুলে দিতে পারেন। এবার আপনার পথে যদি কোনো বড় পাহাড় চলে আসে তাহলে আপনি কি করবেন? ভাগ্যের ভরসায় বসে থেকে হাহাকার করলে তো হবে না। ভাববেন যে আমার ভাগ্যে এটা লেখা আছে তাই এই সমস্যা নিজে থেকেই পথ থেকে সরে যাবে। না, আপনাকে কর্ম করতে হবে। নিজের কর্মের দ্বারা এমন কোলাহলের সৃষ্টি করুন যাতে ভাগ্য নিজেই আপনার জন্য সেই দ্বার খুলে দেয়। কর্মের কোলাহল কিছুটা এমন হওয়া উচিত যে সেই বাধা যেন আপনার কোলাহল শুনে নিজে থেকেই আপনার পথ থেকে সরে যায়। কর্ম করুন, কিন্তু এটা ভেবে কর্ম করুন যে কিভাবে আপনি কর্ম করছেন, কোন দিশাতে আপনি কর্ম করছেন। দিশাহীনভাবে আপনি যতই কর্ম করুন না কেন কোনো লাভ হবে না, কখনো সৌভাগ্য লাভ করতে পারবেন না। কর্ম করুন, বুঝে শুনে করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।